তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 2024 সালে মানে এই যে মুহররম এসে গেছে, এই মাসে কোন দিন কত তারিখে রোজা রাখবেন এবং মুহররমের আশুরার 10 তারিখে কি কি ইবাদত করবেন, কয়টি আমল করবেন, আল্লাহ রাসূল সাল্লাম কি কি আমল ওই দিন করতেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কয়টি রোজা রাখবেন এই মুহররম মাসে আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা জেনে নেই যে এই 2024 সালের যে মুহররম বা আশুরার যে তারিখ, সেই কত তারিখে রোজা রাখবেন। এই 2024 সালের মুহররমের 10 তারিখ যেটা পড়তেছে সেটা জুলাই মাসের চলতি জুলাই মাসের 17 তারিখ রোজ বুধবার। এই বুধবারে একটি রোজা রাখতে হবে এবং বৃহস্পতিবারে একটি রোজা রাখতে হবে। আর কেউ যদি 9 এবং 10 তারিখে রোজা করেন তাহলে মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখতে হবে। তো মূলত 10 তারিখ হচ্ছে বুধবার, এই বুধবারেই রোজা রাখতে হবে, যেটা 17 জুলাই পড়তেছে রোজ বুধবার। এই দিন আমরা রোজা রাখবো এবং এই রোজা রাখার মাধ্যমেই আমরা সান্নিধ্য অর্জন করব। মুহররম মাসের কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহররম মাসের এমন ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তওবা কবুলের একমাত্র রমজান মাস ব্যতীত বাকি যে 11টি মাস, এই 11টি মাসের মধ্যে একটি মাস সেটা হচ্ছে এই মুহররম মাস। তখন একজন সাহাবী বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দেখুন আল্লাহর মাস তো 12টি মাসই আল্লাহ তাআলা। তখন তিনি তদুত্তর বললেন যে তোমরা দেখো পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ কি সব মসজিদকে বলা হয়? বাইতুল্লাহ একটি মাত্র ঘর, সেটা হচ্ছে কাবা শরীফ। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের সব 12টি মাসই আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছেন, নাম দিয়েছেন। এর মধ্যে রমজান মাস ব্যতীত যেটা তওবা কবুলের মাস সেইটা হচ্ছে এই মুহররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুহররম মাসে মহান আল্লাহ তাআলা বান্দাদের তওবাকে কবুল করে নেন। এর কারণ কি, যে ইতিপূর্বে রমজান মাসের আগে এই মুহররম মাসে রোজাকে বান্দার জন্য বা উম্মতের জন্য অন্যান্য নবীদের প্রতি ফরজ করেছিলেন। এই জন্য এই মুহররম মাসটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মুহররম মাসকে এত সম্মান দিয়েছেন। ইদ্দাদাশ শুহুর মানে আরবাত হুরুম, 4টি মাসকে সম্মানিত বলা হয়, তার মধ্যে এই মুহররম মাস। আর বছরের সর্বপ্রথম যেটা মাস দিয়ে শুরু আরবি মাস সেটা হচ্ছে এই মুহররম। এই মুহররম মাসে কেউ যদি ইবাদত করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, মহান আল্লাহ তাআলা একটি মাস রেখেছেন রমজান মাস বাদে, সেটা হচ্ছে এই মুহররম মাস। কেউ যদি এই মুহররম মাসে আল্লাহ তাআলার নিকট তওবা করে খালেস নিয়তে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন, তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন এবং তার যাবতীয় চাউনিকে সব আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। আমরা আসি যে এই মুহররম মাসে যে 10 তারিখ আশুরা বলা হয়, আশুরা শব্দের হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে 10, মানে মুহররমের যে 10 তারিখ সেইটাতে কি কি ইবাদত করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের যখন 10 তারিখ পড়িয়ে যেতেন তখন তিনি 1 নাম্বার আমল যেটা করতেন সেটা যে তিনি রোজা করতেন এবং ওই দিন উম্মতদেরকে, তাম পৃথিবীর মানুষকে তিনি রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করতেন, নির্দেশ দিতেন। দুটি করতেন, উৎসাহ করতেন, নির্দেশও তিনি দিয়ে দিতেন এই 10 তারিখে। তাই এই 10 তারিখে বান্দার জন্য কয়েকটি আমল, যেমন 1 নম্বরে যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসে 10 তারিখ পায় তাহলে সে যেন রোজা রাখে, নিজে রোজা রাখে। 2 নম্বরে এসে ওই দিনের আমল হচ্ছে পরিবারের যত লোকজন আছে সবাইকে রোজা রাখার জন্য নির্দেশ দিবে এবং উদ্যত করবে। নাম্বার 3, ছোট্ট সন্তানদেরকে রোজা রাখার জন্য এই মুহররম মাসের 10 তারিখে উৎসাহ প্রদান করতে হবে এবং তাদেরকে রাখতে হবে। নাম্বার 4, আহলে বাইত যারা কারবালা প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লামের পরিবার সহ সপরিবারে যে সমস্ত মুসলিমরা যারা জিহাদের ময়দানে ওই কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে তাদের সহ আহলে বাইতের প্রতি দোয়া করা। নাম্বার 5, এই দিনের আমল হলো যে এই দিনে পরিবারের জন্য যে যেই দেশে থাক তার যতটুকু সাধ্য ততটুকু সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থার আয়োজন করা। এই 5টি আমল এই মুহররম মাসে করা। তবে এর জন্য যদি কোনো ব্যক্তি মনে করেন যে এই মুহররম মাসের যে 10 তারিখে বা আশুরার 10 তারিখে এই দিনে যদি আমি ইত্যাদি এইটা সেইটা এগুলো যদি আয়োজন না করি তাহলে আমি হয়তো গুনাহগার হয়ে যাব, এই ধরনের কোশ্চিন কালেও কোনো প্রকার প্রশ্ন করা যাবে না এবং এই ধরনের কোনো মনেও করা যাবে না। এটি শুধুমাত্র একমাত্র সৌজন্যমূলক পরিবারের জন্য ভালো খানার ব্যবস্থা করা, আর শুধুমাত্র ভালো খানার ব্যবস্থা করেই আপনি যে ক্ষান্ত হবেন তা না। কারণ যে আমরা যে 5টি পয়েন্ট বর্ণনা করলাম, 5টি আমলের কথা এই দিন বর্ণনা
বর্ণনা করলাম। এই 5টির মধ্যে 1 নম্বর যে আমল সেটা হচ্ছে রোজা করা। যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখ পায় আর ওই দিনে রোজা রাখে, তবেই সেই ব্যক্তি অন্যান্য আমলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। অন্যথায় রোজা নাই, আপনার জন্য নামাজ নাই, আহলে বাইতের জন্য দোয়া নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ভালো ভালো খানার ব্যবস্থা করে বসে থাকবেন, এইটা বেদাত ছাড়া অন্য কোনো কিছু পথ আমরা দেখি না। এই জন্য শুধুমাত্র যারা খানা খাইবে, মাতন করবে, তাদের জন্য এগুলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র যে মুহররম মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি পাইতেন তখনই তিনি রোজা করতেন, রোজাকে তিনি বাদ দিতেন না। আর তিনি বলতেন যে আগামী বছর যখন আমি আবার এই মুহররম মাস পাবো, তখন আমি 2টা রোজা রাখবো, আল্লাহ তাআলা যেন আমাকে 2টা রোজা রাখার তৌফিক দান করেন। এইরকম প্রতিটা বছর আল্লাহ রাসূল সাল্লাম তিনি দোয়া করতেন। অথচ আজকে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা অনেকেই হয়তো মনে করি এটাই যে মুহররম বা আশুরা অর্থ হলো এই যে কারবালার ময়দান থেকে এটা উদ্ঘাটন বা কারবালা ময়দান থেকে শুরু। এটা কখনো মনে করা যাবে না। কারবালার ময়দান তো আল্লাহ রাসূলের মৃত্যুর বহু পরে এটা হয়েছে। তার নাতি ইমাম হাসান এবং হোসাইন তিনারা যখন বড় হয়ে গিয়েছেন তখন এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম যখন তিনি এই মুহররম মাসে আশুরার 10 তারিখে রোজা করতেন এবং পরিবারকে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনাদেরকে নির্দেশ দিতেন, তখন তো কারবালার ময়দানের এই ঘটনাটি ঘটেনি, কারবালার ইজিদের সঙ্গে যুদ্ধটা হয়নি। অতএব এখন আমরা বুঝতে পারলাম এই আলোচনা দ্বারা যে এই মুহররম মাসটা আসলেই সম্মানিত মাস। আল্লাহ তাআলা যে বছরের প্রথম এই মাস তিনি তৈরি করেছেন বা আমাদের জন্য দিয়েছেন, এই মাসে সকলের উচিত ইবাদত করা, রোজা করা, 2টি রোজা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ফেরাউন মূসা এবং তার বাহিনীকে ওই যে নীল নদের পাশে মৃত্যুর জন্য হাঁকিয়ে নিয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। মূসা কালিমুল্লাহ এবং তার উম্মতগণ ওই দিক দিয়ে পার হয়ে গিয়েছেন। ওই একই রাস্তা দেখিয়ে যখন ফেরাউন তাদের পিছনে ধাওয়া শুরু করলো, তাদেরকে মারার জন্য পিছন থেকে রওনা করলো, ঠিক যখন মাঝখানে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন পানিকে বলেন মিলে যা, এক জায়গার মধ্যে মিলে যা। তখন পানি এক জায়গার মধ্যে মিলে গিয়ে ফেরাউনকে তার দলবল সহ দুনিয়া থেকে তখন নিষ্পেষিত করে দিয়ে সেখানে শেষ করে দিলেন। সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে এই ফেরাউনের জুলুম থেকে বাঁচিয়েছিলেন। এই মুহররম মাসের এই 10 তারিখ আশুরা যেটাকে বলা হয়, এই তারিখে ছিল। তো তখন তো কারবালার ময়দান ঘটেনি। তাই আমরা এই দিনকে বিশেষ করে দোয়া করবো, আল্লাহ তুমি যেহেতু এই দিনে আমাদের একজন পয়গম্বর ছিল মূসা কালিমুল্লাহ, তিনি যেহেতু পরিত্রাণ পেয়েছেন ওই ফেরাউনের হাত থেকে, জুলুম থেকে তিনি বাঁচিয়েছেন। আজ পৃথিবীতে যে সমস্ত মুসলিমরা বিভিন্ন দেশে দেশে তারা নির্যাতিত হচ্ছে, তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন জাতির হাতে মার খাচ্ছে, আল্লাহ তুমি এদেরকে বাঁচাও, মুসলমানদের মান সম্মান ইজ্জতকে রক্ষা করো, আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো, আলেম ওলামাদের মান সম্মানকে হেফাজত করো। এই ধরনের বিভিন্ন দোয়া আমরা ওই দিন আহলে বাইতের সঙ্গে সঙ্গে দোয়াটাও করব আমাদের নিজ সমগ্র পৃথিবীবাসীর জন্য। পৃথিবীবাসীর যে সমস্ত মুসলিম আছে, আল্লাহ তুমি পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও, তোমার আইন চালু করে দাও। এই ধরনের বিভিন্ন দোয়া আমরা করব। এই জন্যই এই মুহররমের বা আশুরার 10 তারিখে আমরা যদি রোজা রাখি, এই রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেবেন না। তাই আমরা রোজা রাখার চেষ্টা করব। আর 5টি যে আজকে আমরা আমলের কথা আলোচনা করলাম, এই 5টি আমরা ওই দিন আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে যেখানে আছেন সকলে সুন্দর ও সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।